এটা একটা বেল ফুলের গাছ, আর এটাকে অনেকে বেলি ফুলও বলে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে নিয়ে এসেছি একটা বেল ফুলের গাছ। এই গাছটা আমি লাগাবো, আর তার জন্য এই যে ছাদে চলে এসেছি। ছাদে এসে ছাদে একটা টব ছিল, সেই টবটা ফাঁকাই পড়েছিল, আর সেখানে আমি আর আমার ছেলে মিলে গাছ লাগাবো ঠিক করেছি। তো ছাদে যে টবে যে মাটিটা ছিল, সেই মাটির মধ্যেই জল দিয়ে একটু ভালো করে মাটিটাকে নরম করে নিচ্ছিলাম। তো নরম করে নিয়ে তার উপরে এখানে গাছ লাগাবো। আর এই যে আমার ছেলে, উনি হচ্ছে নিজেই গাছ লাগাবেন, সেই জন্য আমি কোনো কাজ করছি দেখলে উনি চিৎকার করে উঠছে। আর এই যে মাটি মোটামুটি রেডি হয়ে গেছে, আর ভালো করে মাটিটা যদি আমি নরম করে না নিই তাহলে গাছটা ভালো করে লাগাতে পারবো না। আর গাছটা লাগানোর পরেই তো আর জল দেওয়া যায় না, ওই জন্য মাটিটাকে ভালো করে আমি নরম করে নিচ্ছি। তো মোটামুটি টুকটাক ফুল গাছ লাগাতে আমার বেশ ভালোই লাগে। চেষ্টা করি কোনো ফুলের গাছ যদি ভালো লাগে তাহলে সেটা লাগানোর। আর আজকে দেখে ফুল গাছটা খুব ভালো লাগলো, ফুলগুলো ফুটলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এর আগেও আমার কাছে বেল ফুলের গাছ ছিল, তো সেই গাছগুলো সব মরে গেছে। তো আজকে দেখে আবার মনে হলো যে না, গাছটা আবার লাগাই। তো ফাইনালি এই যে গাছটা বসিয়ে দিয়েছে, আর এই যে আমার ছেলে, সে আবার মাটি দিচ্ছে। ওই ছোটো টবটার মধ্যেও গাছ লাগানো ছিল, এখন সেই গাছটা মরে গেছে বলে এখন আর ওই মাটিটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে ভালো করে বেশি করে মাটি দিলে গাছটা ভালো হবে, আরও সতেজ থাকবে। তো এইভাবে তো আজকে আমার দিনটা কাটলো। তো তোমাদের কার কীভাবে কাটলো অবশ্যই জানিও। আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এই যে ফুল একটা দেখো, ফুল ফুটেও আছে, তো ভালোই লাগছে বেশ। গন্ধটা তো খুব সুন্দর। তো তোমরা কারা কারা এই ফুলটা পছন্দ করো, আর কার কার বাড়িতে এই ফুলের গাছ আছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।